ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি। পাটি যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবি হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে, নেশা করে, গাঁজাখোর হয়, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি, আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত, ওকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিল। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের না, ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না। কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না। ফেসবুকে অগণিত বন্ধু, অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা। কোন ইহুদির বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা? কেন বন্ধু হবে? বন্ধু হইতে পারে না। সম্পর্ক থাকতে পারে, দুনিয়াবি প্রয়োজন, তার সাথে আমাদের চলতে পারে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন? আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু না, কিন্তু কলিজার সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের বন্ধুত্ব, সেটা শুধু মুমিনের জন্যই হয়। ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি। এই আয়াতের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশদের একজন সর্দার ছিল, উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল, অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত। আর 2 মাস, 3 মাস, 6 মাস, 1 মাস 15 দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায়, তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত। তার একটা অভ্যাস ছিল নিয়মিত। এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ, তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল। উকবা ইবনে আবি মুআইত, তো সে করছে কি, একদিন ব্যবসার থেকে আইসা সবাইরে যে দাওয়াত দিছে তার বাড়িতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেহেতু কুরাইশের সম্মানিত ব্যক্তি, তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি আসছেন তার ঘরে। আসার পরে সবাইকে যখন